আমি পায়েল, আপনারা দেখছেন ডিডিসিএন আজকের বার্তা। দেখে নেওয়া যাক আজকের হেডলাইন্স। আত্রাই নদীর ব্রিজের কাছে নদীর বাঁধের ফাটল, খবর পেতেই পরিদর্শনে সেচ দপ্তরের আধিকারিকেরা। রাজ্যের টেট এবং কেন্দ্রের নিট নেট পরীক্ষার দুর্নীতি নিয়ে বিক্ষোভ বাম ছাত্র সংগঠন পিএসইউ এর। বালুরঘাট হিলি রেল সম্প্রসারণের জমি অধিগ্রহণের কাজ ত্বরান্বিত করতে প্রশাসনের সাথে দেখা করল বিজেপির প্রতিনিধি দল। বালুরঘাট থানা মোড়ের সামনে কন্যাশ্রী প্রকল্পের মডেলের হাত কেটে নিল দুষ্কৃতীরা। আত্রাই নদীর ব্রিজের কাছে নদীর বাঁধের ফাটল, খবর পেতেই পরিদর্শনে সেচ দপ্তরের আধিকারিকেরা। বালুরঘাটের আত্রাই নদী ব্রিজের কাছে নদীর বাঁধে ফাটল, ধসে গিয়েছে কংক্রিটের স্ল্যাব। বর্ষার মৌসুমে নদীর জল আরো বাড়লে নদীর বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হতে পারে বালুরঘাট পৌর এলাকা। পৌরসভার 13, 14, 15 নম্বর ওয়ার্ড সহ চকবিঘু গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা ক্ষতির মুখে পড়তে পারে বলে স্থানীয় বাসিন্দারা জানান। তাদের দাবি অতি শীঘ্রই এই বাঁধের কাজ করতে হবে। আতঙ্ক বলতে আমাদের এখানে বালুরঘাট মিউনিসিপ্যালিটির 13, 14, 15 নম্বর ওয়ার্ডের যে বাসিন্দা রয়েছে তারা সকলেই খুবই আতঙ্কে রয়েছে, কারণ আত্রাই নদীর জল বাড়তেই থাকে এবং গতবার আত্রাই নদীর জল বেড়ে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা থেকে এবারের যে বাসিন্দারা এর থেকে সতর্ক হওয়ার জন্য তারা আরও বেশি আতঙ্কিত। আর এর পাশেই রয়েছে আমাদের একমাত্র যোগাযোগের প্রধান ব্রিজ আত্রাই সরস সেতু, সেই সেতুর পাশে এখানে ফুটোটা হয়েছে। তো এই ফুটো হওয়ার জন্য যদি সরস সেতুর যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে পার্শ্ববর্তী আমাদের এদিকে যারা প্রায় 1 থেকে 1.5 লক্ষ মানুষের যাতায়াত খুবই সমস্যা হবে এবং স্কুলে যাতায়াতকারী স্টুডেন্টদের একমাত্র যোগাযোগের যে সেতু সেটাও ভেঙে পড়বে এবং অসহায় পরিস্থিতি দেখা দেবে এবং আশেপাশের যে বাসিন্দারা রয়েছে তাদেরকে এখানে ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে এবং আমরা চাই অতি দ্রুত যেন প্রশাসন এই বিষয়ে হস্তক্ষেপ করে এবং ইমিডিয়েটলি যেন ইরিগেশন ডিপার্টমেন্টকে এগুলোকে জানিয়ে ইরিগেশন ডিপার্টমেন্টকে যেন এই কাজ করিয়ে দেয়। আত্রাই নদী ব্রিজের কাছে নদী বাঁধে ফাটলের খবর পেতেই তড়িঘড়ি পরিদর্শনে আসে সেচ দপ্তরের আধিকারিকেরা। আত্রাই নদী বাঁধের ধসে যাওয়া অংশ ইরিগেশন দপ্তরের আধিকারিকরা পরিদর্শন করেন। ইরিগেশন দপ্তরের আধিকারিক অঙ্কুর মিশ্র জানান, বিষয়টি উচ্চতর বিভাগে জানানো হবে যাতে দ্রুত মেরামতের কাজ করা যায়। ভোগ হয়েছে একটা ছোট থেকে, ওইটাকে আমরা হায়ার অথরিটিকে ফটো তুলে পাঠিয়েছি। এখন তারা ঠিক করবেন যে কাজটা করাটা কতটা জরুরি এবং কিছু একটা প্রতিকার করা হবে। রাজ্যের টেট এবং কেন্দ্রের নিট নেট পরীক্ষার দুর্নীতি নিয়ে বিক্ষোভ বাম ছাত্র সংগঠন পিএসইউ এর। রাজ্যের টেট এবং কেন্দ্রের নিট ও নেট পরীক্ষার দুর্নীতি নিয়ে বিক্ষোভ বাম ছাত্র সংগঠন পিএসইউ এর। সোমবার বালুরঘাটের থানা মোড়ে পিএসইউ ছাত্র সংগঠনের পক্ষ থেকে দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল দাহর ঘটনাকে কেন্দ্র করে সংগঠনের কর্মী সমর্থকদের সাথে বাকবাতুন্ডায় জড়িয়ে পড়ে পুলিশ। এনটিএর নেওয়া নিট এবং ইউজিসি নেট পরীক্ষাকে কেন্দ্র করে যে কেলেঙ্কারির অভিযোগ উঠেছে তাতে দুর্নীতির অভিযোগ তুলে এদিন জেলা শাসকের কাছে একটি স্মারকলিপিও দেওয়া হয় পিএসইউ এর পক্ষ থেকে। সংগঠনের অভিযোগ, মোদী সরকারের আমলে বিগত কয়েক বছরে এই ধরনের প্রায় 42টি পরীক্ষা প্রশ্ন ফাঁস ও দুর্নীতি হওয়ার ফলে বহু ছাত্রছাত্রী সমস্যা পড়েছে। আগামী দিনে এই সমস্ত ছাত্রছাত্রীদের সঠিক ব্যবস্থার পাশাপাশি এ ধরনের দুর্নীতি আগামী দিনে যাতে না হয় তার জন্য সঠিক পরিকল্পনা সরকারকে নিতে হবে। যদি আগামী দিনে পরিকল্পনা মাফিক পরীক্ষা না নেওয়া হয় তাহলে সংগঠনের পক্ষ থেকে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। গত কিছুদিন ধরে আমরা জানি যে আমাদের ইউজিসি নেট থেকে শুরু করে নিটের পরীক্ষায় যে দুর্নীতি হয়েছে এবং শুধু তাই না, এই গত বছর ধরে এই মোদী সরকারের আমলে 42টি এরকম পরীক্ষার কোশ্চেন পেপার লিক। এই নিয়ে পিএসইউ আমরা একটি প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন, আমরা চুপ করে বসে থাকতে পারি না ঘরের ভেতরে। আমরা আজকে ডিএম এর নিকটে আজকে এই জন্য ডেপুটেশন এবং আমাদের কুশপুত্তলিকা, যেই কুশপুত্তলিকায় আজকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছি আমরা। সেই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আমরা আজকে ডিএম এর নিকটে ডেপুটেশন দিব
এবং আগামীতে যাতে 29 লক্ষ নিট এবং ইউজিসি নেটের পরীক্ষার্থী তাদের যাতে একটি ব্যবস্থা করা হয় এবং এরকম দুর্নীতি যাতে ভবিষ্যতে আর না ঘটে তার পরিকল্পনা সরকারকে করতে হবে। এবং যদি পরিকল্পনা মাফিক যদি কোনো পরীক্ষা না হয় তাহলে আগাম দিনে ছাত্র সংগঠনের পক্ষ থেকে আরো বিস্তার এবং বৃহত্তম আমরা দাবি নিয়ে আসবো এবং আরো বৃহত্তম শত্রু আমাদের হচ্ছে কি বলে আন্দোলন গড়ে তুলবো আমরা। বালুরঘাট হিলি রেল সম্প্রসারণের জমি অধিগ্রহণের কাজ ত্বরান্বিত করতে প্রশাসনের সাথে দেখা করল বিজেপির প্রতিনিধি দল। দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট হিলি রেল সম্প্রসারণের জন্য রেলের তরফে পর্যাপ্ত টাকা দেওয়া হয়েছে, কিন্তু এখনো জমি অধিগ্রহণের কাজ শেষ হয়নি। প্রায় বছরখানেক সময় মাত্র 30% জমি অধিগ্রহণ হয়েছে। কেন এই জমি অধিগ্রহণের কাজ ধীরগতিতে চলছে তা জানতে এদিন দুপুরে বালুরঘাট জেলা প্রশাসনের দ্বারস্থ হয় বিজেপি। সোমবার দুপুরে বালুরঘাটে বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার ও বিজেপির টাউন সভাপতি সমীর প্রসাদ দত্তের নেতৃত্বে কয়েকজনের প্রতিনিধি দল অতিরিক্ত জেলা শাসকের কাছে যান। ধীরে কাজ হওয়ার কারণ জানতে চান তারা। দ্রুত জমি অধিগ্রহণ পর্ব শেষ করে রেলকে জমি হস্তান্তর না করলে আগামী দিনে বড় আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন বিজেপির প্রতিনিধি দল। দেখুন, আপনারা জানেন যে বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের জন্য আর রেল ডিপার্টমেন্ট টাকা দিয়ে দিয়েছে, তারপরও আর কাজের গতি খুব ধীর গতিতে চলছে। সেই বিষয় নিয়ে এবং বহু লোকের অভিযোগ তাদের সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরেও তাদের টাকা এখনো পর্যন্ত তারা পায়নি। এই বিষয় নিয়ে আমরা আজকে এলআর সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। উনি যেটা বলছেন যে ওনার স্টাফ কম, সেই জন্য কাজের গতি কম আছে, তবুও তিনি আশ্বস্ত করেছেন যে আগামী এই মাসের মধ্যেই, জুলাই মাসের মধ্যেই কামারপাড়া স্টেশন পর্যন্ত যারা যারা পেমেন্ট বাকি আছে তাদের প্রত্যেককে পেমেন্ট করে দিয়ে আর রেলকে তারা জমি হস্তান্তর করবে এবং পরের পার্টে মাস থেকে ওরা বাকি আর কামারপাড়ার পর থেকে পার্টে পার্টে দুটো পার্টের মধ্যে দিয়ে শেষ করে দেবে বলে আশ্বস্ত করেছেন। আমরাও বিষয়টা দেখছি, যাতে আগামী দিন যদি সেই কাজ না হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামতে পারি। আর আজকে আপনারা দেখেছেন যে ওনারা যেভাবে আশ্বস্ত করেছেন, যদি ওনারা কথা দিয়ে কাজ করেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই। এদিকে চলতি মাসের মধ্যেই কামারপাড়া পর্যন্ত জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। বালুরঘাট থানা মোড়ের সামনে কন্যাশ্রী প্রকল্পের মডেলের হাত কেটে নিল দুষ্কৃতীরা। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী, আর এই কন্যাশ্রী প্রকল্প জনসমক্ষে মডেলের মাধ্যমে প্রস্তুত করেছিল বালুরঘাট পৌরসভা। সেই কন্যাশ্রী মডেলে হাত কেটে নেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। বালুরঘাট থানা লাগোয়া শহরের রাস্তার ডিভাইডারের মধ্যেই এই কন্যাশ্রী মডেলটি তৈরি করা হয়েছিল। আর সেই মডেলেরই হাত কে বা কাহারা কেটে নিয়ে চলে গেলে থানার সম্মুখ থেকে তা নিয়ে উঠছে প্রশ্ন। একটা জঘন্য কাজ, যারাই করুক, যেসব বিক্রি করুক, তারা সাইকেলটা নিতে পারেনি বলেই ব্যক্তিটা হাতটা কেটে দিয়েছে। মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী মডেলে হাত থানার সামনে থেকে কিভাবে কেটে নিয়ে চলে যায় তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পৌরাধ্যক্ষ অশোক মিত্র জানান, বিষয়টা নিয়ে থানায় জানানো হয়েছে। কে বা কারা এমন কাজ করেছে সে বিষয়ে পুলিশকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। দেখুন, এই বিষয়টা গতকালকে আমি জানতে পেরেছি। আমি তখন আউট অফ বালুরঘাট ছিলাম, অফিসিয়াল কাজে যেহেতু বাইরে ছিলাম, ফিরছিলাম, তখন আমি জেনেছি। আমি সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে, আইসি সাহেবকে বলেছি এবং এই বিষয়টা কেন ঘটলো, কী কারণে হলো, এবং পাশাপাশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাধের প্রকল্প কন্যাশ্রী এবং আরও প্রচুর প্রকল্প তিনি মানুষের জন্য কাজ করে থাকেন, মানুষের যে পরিষেবা দিয়ে থাকেন, বিভিন্ন ধরনের যে তার প্রকল্পগুলো রয়েছে। এবার এই কন্যাশ্রী প্রকল্পের যে একটা সেখানে মূর্তি ছিল, তো সে কী কারণে এটা ঘটলো প্রশাসনিক পর্যায়ে তার সমস্ত তদন্ত করার জন্য আমি আইসি সাহেবকে বলেছি এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সেটা আমি করব। এবং এই বিষয়টাকে নিয়ে আমি অলরেডি এই কনসার্ন দপ্তরের যিনি এমসিআইসি রয়েছেন তাকেও আমি ইনস্ট্রাকশন দিয়েছি এবং পাশাপাশি পুলিশ প্রশাসনকেও বলেছি। দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার জানান, এই বিষয়ে নতুন কিছু না, তৃণমূলের রাজত্বে এসব হয়েই থাকে। থানার সামনে এমন ঘটনা ঘটেছে, তাহলে শহরের মানুষ কি আদৌ নিরাপদে রয়েছে? পুরোপুরি প্রশাসনের ব্যর্থতা, প্রশাসনের থানার নাকের ডগায় যদি এই ধরনের ঘটনা ঘটে, এটা দুর্ভাগ্যজনক ঘটনা। এর দায় পুরোপুরি প্রশাসনের ব্যর্থতার জন্য। এর থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে থানার মাত্র 50 মিটার দূরত্বের মধ্যে যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে মানুষ কতটা নিরাপদে আছে, এখানকার কতটা সুরক্ষিত আছে, এ থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায়। এবং যে সমস্ত দুষ্কৃতি করেছে আমি মনে করি ঠিক করেনি। দ্বিতীয়ত আমি এটাও মনে করছি যে কন্যাশ্রীর হয়তোবা কেউ মনে করছে যে কন্যাশ্রীর আর খুব বেশি
গুরুত্ব নেই বা পাচ্ছে না, সেই জন্য তাদের মধ্যে থেকেই, তৃণমূলের মধ্যে থেকেই হয়তো কোনো তাদের যে গোষ্ঠীগত সেখান থেকে হতে পারে। তো যেই করুক ঠিক করেনি, আর এটাকে প্রশাসনকে খুঁজে বের করতে হবে, আর প্রশাসনের দায়িত্ব। দেখে নেওয়া যাক আজকের হেডলাইন্স আরও একবার। আত্রাই নদীর ব্রিজের কাছে নদীর বাঁধের ফাটল, খবর পেতেই পরিদর্শনে সেচ দপ্তরের আধিকারিকেরা। রাজ্যের টেট এবং কেন্দ্রের নিট নেট পরীক্ষার দুর্নীতি নিয়ে বিক্ষোভ বাম ছাত্র সংগঠন পিএসইউ এর। বালুরঘাট হিলি রেল সম্প্রসারণের জমি অধিগ্রহণের কাজ ত্বরান্বিত করতে প্রশাসনের সাথে দেখা করল বিজেপির প্রতিনিধি দল। বালুরঘাট থানা মোড়ের সামনে কন্যাশ্রী প্রকল্পের মডেলের হাত কেটে নিল দুষ্কৃতীরা। আজকের সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডিডিসিএন আজকের বার্তা।